আজ আমি এসেছি খুলনা বয়রাতে, আর পুরো বয়রাটা আজকে ঘুরে ঘুরে দেখবো। লেটস গো। বয়রা কলেজ মোড় থেকে আমাদের বয়রা যাত্রা শুরু। আর আমার সাথে আছে ছোট ভাই। ছোট ভাই, বয়রা কি ঘুরে ঘুরে দেখতে পারবো? জি ভাই। আচ্ছা, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বিউটি পার্লার আছে। এখানে আমাদের কালা কালা আপুরা সুন্দর হয়ে বের হয়ে আসে। আর এই কালা কালা আপুদের আসসালামু আলাইকুম, আর সুন্দর সুন্দর ভাইয়াদের আই লাভ ইউ। এটা হচ্ছে খুলনা বিভাগীয় গ্রন্থাগার। আমি একটা হানিফ সংকেতের যে উপস্থাপনাগুলো করতাম, সেই উপস্থাপনার ভিতরে কিন্তু অনেক জায়গায় যেটা বলেছি সেটা কিন্তু এখানেই লেখা আছে। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। এই উক্তিটি আমি কিন্তু আমার অনেক কন্টেন্টের ভিতরে দিয়েছিলাম, এবং ওখানে দেখেন লেখা আছে জীবনে তিনটি জিনিস প্রয়োজন: বই, বই এবং বই। মানে আপনার আসলে জীবনে কিছু শিখতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায়। আর এটা হচ্ছে বিভাগীয় গ্রন্থাগার খুলনা। আর এখানে আপনি অবশ্যই পড়াশোনা করবেন, এর ভিতরে এসে পড়াশোনা করবেন। অনেক প্রকার মানে গ্রন্থ এর ভিতরে আছে, সব পড়াশোনা করে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো এইটা হচ্ছে বিভাগীয় গ্রন্থাগারের ভিতরের অংশ। আমি এখন ভিতরে যাব না, কারণ আমার হাতে অনেক টাইম কম, এই জন্য আপনাদেরকে একটু বাইরে থেকে বুঝাইলাম। এই জায়গাটা কে কে চিনেন, কারা পড়াশোনা করতে আসেন? যারা পড়াশোনা করতে আসেন আপুদেরকে জানাই আসসালামু আলাইকুম, আর ভাইয়াদেরকে জানাই আই লাভ ইউ। এখন আমি আছি খুলনা জিপিওর সামনে। আর খুলনা জিপিও নাম্বার কে কে জানেন না? খুলনা জিপিও নাম্বার 9000, অর্থাৎ খুলনা জিপিও নাম্বার কিন্তু 9000। আর এই খুলনা জিপিওর পাশেই আছে কিন্তু সেই বড় যে 32 তলা নতুন বিল্ডিং যেটা হচ্ছে বৈকালী, সেটা। আর এই পাশেই কিন্তু আকিস মেডিকেল। আপনারা অবশ্যই এখানে যারা যারা চিনেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই জায়গার মানুষদেরকে জানাই আমি আসসালামু আলাইকুম। এখানে একটা পুলিশ বক্স আছে, আর এটা কিন্তু খুলনা বয়রা বৈকালীর ভিতরের পুলিশ বক্স। এখানের পুলিশ ভাইদেরকে আসসালামু আলাইকুম। সবাই ভালোভাবে ডিউটি করবেন, রাস্তাঘাট সব ক্লিয়ার রাখবেন। এইটা হচ্ছে খুলনার সব থেকে উঁচুতম বিল্ডিং, আর সেটাও কিন্তু বয়রা বৈকালীর ভিতরে। আর এই উঁচুতম বিল্ডিং এর এইখানে আগে কি ছিল আপনারা কি জানেন? এইখানে আগে ছিল বৈকালী সিনেমা হল। আপনারা কে কে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বয়রার ভিতরে যে আকিস মেডিকেল, সেই আকিস মেডিকেলের সামনে এখন আমি আছি। আর এইখানে কিন্তু অনেকেই পড়াশোনা করেন, আবার অনেকেই চিকিৎসা নিতে আসেন। তো এইখানে যারা যারা পড়াশোনা করেন তাদেরকে আসসালামু আলাইকুম, ভালোভাবে পড়াশোনা করবেন। আর যারা চিকিৎসা নিতে আসেন তারা মনোযোগ দিয়ে চিকিৎসা নেবেন। আর চিকিৎসা কেমন হয় এবং পড়াশোনা এখানে কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনারা যে গেটটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা একটা পরিত্যক্ত গেট। আর এইখানে একসময় কড়ই তৈরি হতো, যে কড়ইতে আপনারা রান্না করেন, আমাদের মা বোনেরা রান্না করে, সেই কড়ই কিন্তু এই ফ্যাক্টরির ভিতরে তৈরি হতো। আর এটা এখন সম্পূর্ণ পরিমাণে বন্ধ। আর এটাও কিন্তু খুলনা বয়রার ভিতরে এবং বৈকালীর ভিতরে। আমরা এখন আছি খুলনা মহিলা কলেজ, অর্থাৎ এই মহিলা কলেজ কিন্তু বয়রার ভিতরে। আর মহিলা কলেজের গেটের সামনে এখন আমরা আছি। এখানে যেসব সুন্দরী আপুরা পড়াশোনা করেন তারা অবশ্যই, যদি আমার ভিডিওটা দেখেন, একটু কমেন্ট করে জানাবেন। আর যে ভাইয়ারা এই মহিলা কলেজের মেয়েদের জন্য ঠিক এই বাইরে অপেক্ষা করেন, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে খুলনা কর ভবন। আর এই কর ভবনে কর নেওয়া হয় না দেওয়া হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন খুলনা কর ভবনের সামনে আছি। আর এটাও কিন্তু খুলনা বয়রার ভিতরে অংশ। ঘুরতেছি ঘুরতেছি খুব ঘুরতেছি, ঘুরতে ঘুরতে এই গেটটা কিন্তু ভালো লেগেছে। কিন্তু এটা বাড়ি নাকি কোনো স্কুল বুঝতেছি না। যদি এই গেটের ভিতরে যারা থাকেন তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা বাড়ি নাকি এটা কোনো স্কুল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। টি&টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত 1988 সালে। আমি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার চোখে পড়েছে 24-এর যে ভাস্কর্যগুলো, মানে যে কারুকার্যগুলো, নকশাগুলো, সেগুলো কিন্তু এই দেওয়ালে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুহাত প্রসারিত করে, তারপর রিক্সাতে দিয়ে স্যালুট দিয়ে যেগুলো করা আছে, ঠিক সেইগুলোই কিন্তু এই ওয়ালের গায়ে আমি দেখতে পাচ্ছি। সে কারুকাজ কিন্তু করে রাখছে ঠিক এই বয়রার ভিতরে। এবং পিছনে কিন্তু আমি মহিলা কলেজটা রেখে আসছি। এই জমি কিন্তু বিক্রয় করা হবে। আর এটা কিন্তু মিন্টু আঙ্কেলের জমি। আপনারা দেখতে পাচ্ছেন 8.50 শতাংশ জমি বিক্রি হবে, এখানে নাম্বার দেওয়া আছে। আপনারা যারা বড় লোক আছেন তারা এই রাস্তার পাশের এই জমিটুকু কিন্তু নিতে পারেন। আমি ভাই গরিব মানুষ, এই জমি নেওয়ার সক্ষমতা আমার কিন্তু নাই। পোস্ট অফিসে আপনার কি এখনো চিঠি আসে? সেই চিঠি আসার যুগ কি এখনো আছে? মোবাইল হাতে আসার পরে কিন্তু এই সব যুগ শেষ হয়ে গেছে। এই দেখেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় খুলনা, এখানে
আপনারা কে কে চিনেন। আর এটাও কিন্তু খুলনা বয়রা রোডের ভিতরে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলের সামনে কিন্তু আমি আছি। আর এই হলে যেসব আফুরা আছেন তাদেরকে জানাই আমি আসসালামু আলাইকুম। থাকতে কোনো অসুবিধা হয় না তো, এটা কিন্তু অস্থায়ী হল। স্থায়ী হল হলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। আপনাদের স্থায়ী হলের প্রয়োজন হলে এই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আফুরা। খুলনা বয়রাতে কিন্তু হাজি কাচ্চি ঘর আছে। আর এটা কিন্তু এই রোডের পাশে। এখানে কে কে কাচ্চি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। এখানের কাচ্চি কিন্তু আমার খাওয়ার সময় নাই, আমার কিন্তু পুরা বয়রা ঘুরতে হবে আজকে। খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে কিন্তু আমি আছি। আর এটা কিন্তু বয়রার ভিতরে। এখানে যে ছোট্ট ছোট্ট ভাইয়েরা এবং ছোট্ট ছোট্ট আপুরা পড়াশোনা করো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের এখন মনে হয় পরীক্ষা চলতেছে, ভালোভাবে কি পরীক্ষা দিবে কিন্তু। এই স্কুলে যারা পড়াশোনা করো তাদের সামনে আমার ভিডিওটা গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কে কে স্কুলে পড়াশোনা করো। আমি কিন্তু এখন কর্মজীবী মহিলা হোস্টেলের সামনে আছি। আর এইখানে আমার কিন্তু নামার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন মামুন স্যার পরিচালিত, আর আমি নিজেই মামুন। আর এই বড় করে নামটা লেখা দেখেই কিন্তু আমি এখানে নেমেছি। আর ঠিক এর অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন বয়রাজ নার্সিং হোম, সেটা কিন্তু ঠিক এর অপোজিটে, অর্থাৎ ওখানেও লেখা আছে জলিল সরণি কর্মজীবী মহিলা হোস্টেলের সামনে। এইটা হচ্ছে খুলনা পাবলিক কলেজ। এখানে কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা পড়াশোনা করে। আর এটাও খুলনা বয়রার ভেতরে। আর ঠিক ওর এই পাশে কিন্তু অবশ্যই যেসব গার্জিয়ানরা আসেন সেসব গার্জিয়ানরা কিন্তু এখানে অপেক্ষারত অবস্থায় থাকে। আর এটাই হচ্ছে খুলনা বয়রা পাবলিক কলেজ। আর খুলনা বয়রা পাবলিক কলেজের সামনে থেকেই কিন্তু এখন আমি আল মামুন আপনাদের সাথে কথা বলতেছি। এই পাবলিক কলেজে কারা কারা পড়াশোনা করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। গাইস, এখানেও আমি দেখতে পাচ্ছি মামুন স্যার। আর ঠিক এপাশে কিন্তু বিআইএম ম্যানেজমেন্ট, এটা আপনারা কারা কারা চেনেন। আর এটাও কিন্তু সেই বয়রার ভিতরে। আর ওপাশে কিন্তু বয়রা বাজার, সুন্দরবন ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে কিন্তু ভর্তি চলতেছে কেডিএ জলিল সরণি, খুলনা জিপিও 9000 বয়রা খুলনা। আপনারা অবশ্যই এখানে ভর্তি হয়ে যাবেন সবাই। কারা কারা ভর্তি হবেন কমেন্টে জানাবেন কিন্তু। এটা কিন্তু জহুরুল হক হসপিটাল। এই হসপিটালের চিকিৎসা কেমন আমি জানি না, আজকে আমি এই হসপিটালের সামনে এসেছি। আপনাদের এই হসপিটাল থেকে যারা যারা চিকিৎসা নিয়েছেন চিকিৎসা কেমন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই হলো সেই হসপিটাল, পুরোটাই আপনারা একটু দেখুন। এখন আমি আছি খুলনা আবু নাসের হসপিটালের ভিতরে, যেটার নাম এখন বিশেষায়িত হসপিটাল। এই হসপিটালের নাম আগে ছিল খুলনা আবু নাসের হসপিটাল। এই হসপিটাল থেকে অনেকে কিন্তু চিকিৎসা নিয়ে বের হচ্ছে, আবার অনেকে চিকিৎসা নিতে কিন্তু এখানে আসবেন। আর এটাও কিন্তু বয়রা ভিতরে মজগুনি আবাসিকের ভিতরে। আর এইখানে যারা যারা চিকিৎসা নিয়েছেন কেমন চিকিৎসা হয়, আর যারা চিকিৎসা নেবেন তারাও আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন চিকিৎসা হয় এবং কারা কারা চিকিৎসা নিতে এখানে আগ্রহী, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এটা হচ্ছে খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। আর এখানে ছোট ছোট সোনামণিরা যারা পড়াশোনা করো তারা তো অবশ্যই আমার ভিডিও দেখবে না, কারণ তারা ফোন চালাও না। এবং এইখানে কাদের বাচ্চারা পড়াশোনা করে তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মুহূর্তে অবস্থান করছি এবং ওর পাশে একটা মসজিদ আছে, সেটাও এখন আমরা দেখবো। এই বোর্ডটাতে দেখেন কত সুন্দর একটা কথা লেখা আছে, নিজের শহর নিজে গড়ি, বিএন স্কুল অ্যান্ড কলেজ। কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা কিন্তু আমি সেই খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সামনেই এই লেখাটা পেয়েছি। আর এই পাশে যারা বসে আছে সবাই কিন্তু তাদের বাচ্চাদের জন্য অপেক্ষারত অবস্থায় বসে আছে। আপনি এখানে বসে আছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। বাংলাদেশ নৌবাহিনীর যে আবাসিক নাবিক আবাসিক এলাকা সেটা হচ্ছে, এবং আমার পাশে একটা মসজিদ আছে অনেক সুন্দর। মসজিদটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং এই রাস্তায় যারা যারা আসেন এবং এই আশেপাশে যাদের বাসা আছে অনেকে কমেন্ট করেন যে ভাই এই এলাকায় আসতে হবে, তো আমি এই এলাকায় এসেছি। কারা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মসজিদটা সম্পর্কে একটু বলে যাবেন এই মসজিদে কখনো নামাজ পড়া হয়েছে কিনা। আমি কখনো এই মসজিদে নামাজ পড়িনি, আপনারা যদি কেউ পড়ে থাকেন অবশ্যই জানাবেন। আজ সুন্নাহ একাডেমি এবং ধান গবেষণা ইনস্টিটিউট দুটাই এই বিল্ডিং এ। আর এইখানে কারা কারা ধান গবেষণা করতে দিয়েছেন আর ধান গবেষণা কারা করেন অবশ্যই একটু জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। এইটা হচ্ছে খুলনার উল্লাস পার্ক, যেটা কিন্তু বয়রা মজগুনের ভিতরে, বয়রার ভিতরেও এটাও। আর এইখানে আগে একটা পার্ক ছিল, আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন, সেই পার্কের নাম ছিল ড্রাগন পার্ক। এবং ওই পার্কের পরিবেশ সম্পর্কেও অনেকের ধারণা আছে। 2018-19 সালে পার্কটা ভেঙে ফেলা হয়, পরিত্যক্ত করে দেওয়া হয়, তারপরে কিন্তু এই উল্লাস পার্ক হয়। এবং এই পার্কের পরিবেশটা কিন্তু এখন বর্তমানে ভিতরে অনেক ভালো। তো এখন আজকে আমার হাতে সময় না থাকার কারণে আমি পুরো পার্কের ভিডিও কিন্তু দিতে পারতেছি না, জাস্ট এটুকুই বললাম। আপনারা এই পার্ক কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যারা এসেছেন তারাও কমেন্ট করুন, যারা আসেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই পার্কে কবে আসতেছেন। আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই বয়রাতে আসেন কিন্তু বিভিন্ন রোড গুলো একটু ঘুরে ঘুরে দেখেন না। আমি দেখেন অলরেডি 17 নম্বর রোডে কিন্তু এই মুহূর্তে আছি মজগুনের ভিতরে। আর এ পাশে কিন্তু ওই যে 8 দিন আকিস মেডিকেল ছাত্রাবাস আছে, 17 নম্বর রোড আছে, বেলা শেষে বলে একটা বিল্ডিং আছে। আর এটাই কিন্তু সেই 17 নম্বর রোডের, এখানে আবার বয়রা একটা ব্রাঞ্চও আছে, আশা ব্রাঞ্চ। তো এটাই আমি এখন কিন্তু বয়রার ভিতরে যে আছি, মজগুনের ভিতরে যে আছি, তার প্রমাণ আপনাদেরকে দেওয়ার জন্যই কিন্তু এখানে ভিডিওটা করা। সুন্দর একটা বট গাছ কিন্তু আমার এর পাশে আছে, এই বট গাছটা যখন বড় হবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই জায়গায় কারা কারা থাকেন, কারা কারা আছেন, আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আর এই বয়রার ভিতরে কিন্তু আজকে আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগতেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে। মেট্রোপলিটন পুলিশ লাইন হাই স্কুল, এখানে আমাদের ছোট ছোট মামুনিরা, ছোট ছোট ভাইয়েরা যারা যারা পড়াশোনা করো তারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এই স্কুলে অনেক ভালো পড়াশোনা হয়, এটা আমি জানি এবং শুনেছি। তবে যারা যারা পড়াশোনা করো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু, যদি এই ভিডিও তোমাদের সামনে যায়। আর আমি জানি যে তোমরা হয়তো ফোন ইউজ করো না, তোমাদের বাসায় আব্বা আম্মুরা যারা যারা ফোন ইউজ করে তাদেরকে অবশ্যই বলবো যে এই স্কুলের পড়াশোনা কেমন হয়। আমি জানি ভালো হয়, আপনারা কেমন হয় অবশ্যই জানেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। শহীদ হাবিলদার আকরাম সড়ক এবং তার পাশেই কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন। আর এই মেট্রোপলিটন পুলিশ লাইনের সকল পুলিশ ভাইদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা। সবাই অনেক বিনয়ের সাথে ডিউটি করেন এবং এই খুলনা শহরের কিন্তু যানজট মুক্ত করেন। এবং এই মেট্রোর দায়িত্ব কিন্তু পুরা খুলনা শহরে কিন্তু এই মেট্রোর দায়িত্ব থাকে। আর সেই মেট্রো পুলিশ লাইনের সামনে আমি এখন আছি এবং আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি কেমপিতে আছি। কেমপিতে আছেন না? জি জি। রাস্তার অপোজিটে আছে ক্যাফে নিয়ন্ত্রণ মুখ্য পরিদর্শকের কার্যালয় পাট অধিদপ্তর, এবং ওপাশেও কিন্তু সেই পাট অধিদপ্তরের একটা অফিস। এইটা হলো বাইতুল নাদার জামে মসজিদ, আর এটাও বয়রার ভিতরে। আর আপনারা দেখেন মসজিদটা কিন্তু বেশ সুন্দর আছে এবং অনেক বড় একটা মসজিদ। এই মসজিদে কারা কারা নামাজ পড়েন তাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং এই এলাকায় কারা আছেন, আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকে বয়রা আসতে বলেন, আজকে কিন্তু বয়রা এসেছি। আমি কিন্তু এখন খানজাহান আলী নার্সিং কলেজের সামনে আছি। আর এই খানজাহান আলী নার্সিং কলেজে কারা কারা পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে পড়াশোনা করা আপুদেরকে জানাই আসসালামু আলাইকুম, আর ভাইয়াদেরকে জানাই আই লাভ ইউ। এটা নাকি বয়রা বাস স্ট্যান্ড, আমি এটা বয়রা বাজার মোড় হিসাবে চিনি। এখানে বয়রা বাস স্ট্যান্ড কিন্তু কোনো বাস নাই, এখানে কোনো বাস থাকার জায়গা নেই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এইখানে কোথায় বাস দাঁড়ায় আর কোথায় বাস থাকে। আমাকে একজন বলল যে এইখানে নাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এইখান থেকে বাস যায় আর এখান থেকে যাওয়া লাগে, কিন্তু এখানে আমি কোনো বাস দেখতেছি না। এই জায়গাটা দেখতেছি ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা স্পেস। ওপাশে দেখতেছি ইসলামী ব্যাংক আছে আর কয়েকটা স্কুল কলেজ কিন্তু এর পাশে আছে, কিন্তু এই জায়গাটায় বাস স্ট্যান্ড নাম হয়েছে কিন্তু এই জায়গাটা বাস রাখার কোনো জায়গা নেই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে বাস কোথায় রাখা হয়, কোন স্ট্যান্ডে বাস থাকে। আমি এখন বয়রায় চিলড্রেন বয়েজ স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি। আর এই চিলড্রেন বয়েজ স্কুলে যেসব ছোট ছোট সোনামণিরা পড়াশোনা করো, এখানে কিন্তু অনেক ভালো পড়াশোনা হয়। আমি জানি তোমরা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এবং তোমরা যারা যারা পড়াশোনা করো তারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এবং তোমরা একটা জিনিস জানো যে তোমাদের বাবা মারা কিন্তু অনেক কষ্ট করে এখানে পড়াশোনা করে এবং নিচে তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে ছোট্ট মামুনিরা, ঠিক আছে? তো যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই স্কুলে কারা কারা পড়াশোনা করো।